বরগুনায় কিছুতেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ সহ স্থানীয় প্রশাসন। আইডিসিআরের গবেষণা দল বলছে, সংরক্ষিত বৃষ্টির পানি সহ জলাবদ্ধতার কারণে ঘরে ঘরেই রয়েছে এডিস মশার লার্ভা। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন তারা। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। চিকিৎসক ও নার্স সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে এখন বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। অভিযোগ ডেঙ্গু রোগীদের। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স পাঠানো হলেও এখনও অধিকাংশই যোগদান করেনি। আমাকে আরো ডাক্তারের প্রয়োজন আছে। একজন ডাক্তার এতগুলো রোগী কি করে দেখে? ডাক্তারের সংখ্যা কম, তাই রোগীদের অনেক কষ্ট হয়। রোগীর পাশাপাশি হচ্ছে পর্যাপ্ত ভিজিটর আছে এখানে, যার কারণে হচ্ছে আমাদের এখানে নিয়ম শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ম্যান পাওয়ার, মানুষজন দরকার। 2 নম্বর হচ্ছে আমাদের স্যালাইন, প্রচুর পরিমাণে স্যালাইন এবং অন্যান্য ওষুধপত্র দরকার, যাতে আমরা এই চিকিৎসা সেবাটা ঠিকমতো চালাতে পারি। ছুটিকালীন সময় অর্ডারটা হওয়ার কারণে এখনও ওভাবে জয়েন কেউ করেছেন। ডাক্তারদের ভিতরে 2 জন জয়েন করেছেন, আর নার্স ভিতরে 1 জন জয়েন করেছেন। এদিকে সরেজমিন পরিদর্শন করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র আইডিসিআর এর গবেষণা দল বলছে, বরগুনার ঘরে ঘরে রয়েছে এডিস মশার লার্ভা। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বৃষ্টির পানি বা জমা রাখা পানি, এই পানিগুলোতে কিন্তু লার্ভার একটা বড় বিস্তার আমরা দেখতে পেয়েছি ফিল্ড লেভেলে আর কি, আমরা প্রতিটা ঘরে ঘরেই। সো এই একটা বিষয় যেটা খুবই জরুরি ভিত্তিতে এটা মোকাবিলা করা উচিত, এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা এই মশার বিস্তারটা এবং সংক্রমণটা কমানোর জন্য। মশক নিধনে পর্যাপ্ত বরাদ্দের পাশাপাশি কার্যকরী পদক্ষেপের দাবি স্থানীয়দের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।